দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে শারমিন সুক্তা প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও হাসল তার ব্যাট, কিন্তু স্পর্শ করতে পারলেন না ম্যাজিক্যাল থ্রি ফিগার। তবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন হলো রাজকীয়। ৩ ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২১১ রান সুক্তার ব্যাট থেকে। শেষ ওয়ানডেতেও ফারজানাকে নিয়ে গড়েছেন ইতিহাস, ভেঙেছেন নিজের গড়া রেকর্ড। সঙ্গে টাইগ্রেসরা পেয়েছে বাংলা ওয়াশের স্বাদ। আয়ারল্যান্ডের দেয়া ১৮৬ রানের টার্গেটে বাংলাদেশ শুরুটা ভালো হয়নি। এ ম্যাচও ব্যর্থ মুর্শিদা খাতুন। ৯ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ফারজানা দিয়েছেন দায়িত্বের পরিচয়, সুক্তাও দেখান নিজের ঝলক। এই জুটি নিশ্চিত করে দেয় দলের জয়। ৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন সুক্তা। তবে ফারজানা খেলেছেন ধীরলয়। প্রথম ২ ম্যাচের পর এদিনও দেখা পান 50-র। ২ ব্যাটসম্যান গড়েন ১৪৩ রানের রেকর্ড জুটি। এর আগে বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ ১২৭ রানের পার্টনারশিপ করেছিলেন শারমিন সুক্তা ও রুমানা। ব্যক্তিগত ৭২ রানে শারমিন সুক্তার সঙ্গী হয় আক্ষেপ। এমি মাগুয়ারার বলে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে। সঙ্গী হারানোর পর ফারজানাও টেকেননি বেশিক্ষণ, তাকে থামতে হয় ৬১ রানে। তবে যাওয়ার আগে জয়টা হাতের মুঠায় এনে দেন এই দুজন। তাই আর খুব একটা কষ্ট করতে হয়নি নিগার মুস্তারির। ৭ উইকেটের জয় বাংলাদেশের। ৩50 হাঁকিয়ে সিরিজ সেরা ফারজানা হক, ম্যাচ সেরা শারমিন সুক্তা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরুটা করে দেখে শুনে। প্রথম উইকেট হারায় দলীয় ৯ রানে। সুলতানার ঘূর্ণিটা বুঝতেই পারেননি সারা ফোর্বস। অধিনায়ক গ্যাবি লুইস খেলেছেন দায়িত্ব নিয়ে। এমি হান্টারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। এই ২ ব্যাটারের ৪৮ রানের পার্টনারশিপ ভাঙেন রাবেয়া। হান্টারের পর ওরলা ভালো সাপোর্ট দেন অধিনায়ককে। গ্যাবি লুইস তুলে নেন ক্যারিয়ারের নবম 50। তবে তার লাগাম টেনে ধরেন ফাহিমা। বোল্ড হওয়ার আগে গ্যাবির নামের পাশে রান ৫২। এরপর রান বাড়ানোর কিছুটা চেষ্টা করেন ওরলা, যদিও ঝুলিতে রান নিতে পেরেছেন ২৭। বোল্ড হন স্বর্ণার বলে। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৮৫ রান তোলে আয়ারল্যান্ড, যে স্কোর যথেষ্ট ছিল না হোয়াইট ওয়াশ এড়াতে। বিজয়ের মাসে বিজয়। টাইগ্রেসরা আইরিশদের করেছে বাংলা ওয়াশ। সঙ্গে সম্ভাবনা জাগিয়েছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার। তবে নিগারদের টপকাতে হবে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী বাধা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।